ও ইনসানের দল, ও মুমিনের দল, কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে বাহাদুরি করবি, কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে থাকবি, কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে দিব্যি ভাবে চলাফেরা করবা, এটা কেউ জানে না, কেউ জানে না, একমাত্র জানে কে? তাফসীরে বাইজাবির ভিতরে প্রমাণ হয়, বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 54 নম্বর হাদিসের ভিতরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, আমার আল্লাহর 99টা নাম আছে। পয়গম্বর জানায় মতান্তরে আমারও 99টা নাম আছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমাকে রহিম বলে ডাক দেয় তাহলে রহিমের অর্থ বুঝায়, কেউ যদি আমাকে করিম বলে ডাক দেয় তাহলে করিমের অর্থ বুঝায়, কেউ যদি আমাকে সবুর বলে একটা ডাক দেয় তাহলে সবুরের অর্থ বুঝায়, কেউ যদি আমাকে গফফার বলে ডাক দেয় তাহলে গফফারের অর্থ বুঝায়, কেউ যদি আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয়, রহমান রহিম বলে ডাক দেয় তাহলে রহমান রহিমের অর্থ বুঝায়। আল্লাহর হাবিব জানায়া দেয়, বান্দা যদি একবার, বান্দা যদি রহিম বলে নাই, রহমান বলে নাই, সাত্তার বলে নাই, সাবুর বলে নাই, কারিমও বলে নাই, একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দেয়, আমার আল্লাহ বলেন ছোট্ট একটা বাচ্চার যদি শরীরের ভিতরে ধুলা লাগে, মা যেমন তারে বকা দেয় এবং শরীরের ধুলাগুলা মুছায়া দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জানায়া দেয়, মা যেমন শরীরের ভিতরে ধুলাগুলা মুছায়া দেয়, ঠিক আল্লাহ তাআলা বলে কোন বান্দা আমি আল্লাহকে রহিম বলে নাই, রহমান বলে নাই, সবুর বলে নাই, কোন বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে জমিন থেকে ডাক দেয়, আমি আল্লাহ 7 আসমান থেকে সরাসরি জমিনে বান্দার সামনে হাজির হয়ে যায়। 7 আসমান থেকে সরাসরি আমার আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে যায়। এখন বলবেন আমি তো এমনি বলি না, মানুষ চোখ থাকতেই অন্ধ না, না, মানুষ চোখ থাকতেই কিছু দেখতে পারে না। ভিতরের চক্ষু দিয়া বান্দা যখন চোখটা বন্ধ করে তাকাইবেন আপনি সব কিছুই দেখতে পাইবেন। করে আল্লাহ যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার বলা যাবে বাজান মারহাবা? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর রাজত্বর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? তাহলে আল্লাহ প্রথম, আল্লাহ কি শেষ? আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। আউয়ালুন আল আখিরিন, আল্লাহ প্রথম। এই কথা কই রে, কি একটা অবস্থা। আউয়ালিন আল আখিরিন, আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ সর্বশেষ। তিনি ছাড়া রিজিকের মালিক আর কেউ আছে? আর কেউ নাই। তিনি ছাড়া গায়েবের মালিক আর কেউ আছে? নাই। তাহলে আল্লাহ সর্বোপরি একজন। আল্লাহ সর্বোপরি কয়জন? আল্লাহ সর্বোপরি একজন, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করছেন। আল্লাহ পাঠাইছেন মুহাম্মদকে বাণী দিয়া, এবং আল্লাহ বলছেন, মুহাম্মদ আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম এই কারণে যাতে করে মানুষগুলা হেদায়েতের পথে আসতে পারে, যাতে করে মানুষগুলা হেদায়েতের পথে আসতে পারে, কল্যাণের পথে আসতে পারে।
এবং আপনি মানুষগুলাকে জানায় দেন যাতে করে মানুষগুলা হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে। ওই মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত মানুষজন বেঁচে থাকবে আল্লাহ তাআলা রিজিক ওই বান্দাকে দান করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে খাওয়াবে, আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতে চলার ব্যবস্থা করবে। আল্লাহ সব কিছুই বান্দার জন্য বাজেট করে রাখছে। শুধুমাত্র আমাদের জন্য আমাদের যেই করণীয় সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আমরা যদি অনেক সময় অনেক কিছু করি বা বলি, সেটার দ্বারা হয় কি, সেটার দ্বারা কোনো ফল হয় না। দোয়াটা হলো স্থির হয়ে তওবা করে তারপরে দোয়া করতে হয়। স্থির হয়ে তওবা করে তারপরে কি করতে হয়, তারপরে দোয়া করতে হয়। স্থির যদি না হয়ে আমরা তওবা করি বা দোয়া করি, সেই দোয়া আমাদের কখনোই কাজে আসবে না। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে আমাদেরকে একটা ভুল সংশোধনের জলসায় বসাইছেন, আমলের কথা শোনার জলসায় আল্লাহ বসাইছেন। এজন্য হাজার হাজার লাখ কোটির শুকুর আল্লাহ তাআলার দরবারে। আমরা এখান থেকে কেউ খালি হাতে ফেরত যাব না। আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে মহান রব্বুল আলামিন আমাদের তামাম গুনাহসমূহ ক্ষমা করে দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। वाज़े कौम कियो पुख्ता ख्याली न रही, बरकत तबई न रही, शोला मकाली न रही, बरकत तबई न रही, शोला मकाली न रही। एक बार बोला जाबे बजान मरहबा। আমার বাইরা আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে মহান রব্বুল আলামিন যে আয়াতে বর্ণমালাগুলা সাজাইলেন, আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয়, এই দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহর হাতে, আসমানের ক্ষমতা আমি আল্লাহর হাতে, জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতে, সব কিছুই আমি আল্লাহর হাতে। ও মুসলমান জানো, সব কিছুই যদি আমার মালিক বানায়া থাকে, এই জমিন ওই ইনসানও মালিক বানাইছে। গাছগাছালি নদী নালা যা কিছু দেখো বান্দা, সব আমার আল্লাহ বানাইছে। আপনারা বলবেন, জবাব নিব আপনাদের কাছ থেকে, প্রশ্ন করব আমি এবং জবাব দিবেন আপনারা। 1000 সুপারি গাছ যদি একত্রিত করা হয়, তারপরেও কি একটা নারিকেল গাছের সমান হইব? 1000 সুপারি গাছ যেমন, 1000 গাছ যেমন একত্রিত করলে একটা নারিকেল গাছের সমান হইব না। 1000 নফল না, কোটি কোটি নফল, কোটি কোটি সুন্নত এক পাল্লায় রাখলে একটা ফরজের সমান দাম হবে না। তেমনি আমার আল্লাহ জানায় দেয়, ও ইনসানের দল, ও মুমিনের দল, কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে বাহাদুরি করবি, কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে থাকবি, কয়দিন দুনিয়ার জমিনের ভিতরে দিব্যিভাবে চলাফেরা করবা, এটা কেউ জানে না, কেউ জানে না, একমাত্র জানে কে? তাফসীরে বাইজাবির ভিতরে প্রমাণ হয়,
বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 54 নম্বর হাদিসের ভিতরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় আমার আল্লাহর 99টা নাম আছে। পয়গম্বর জানায় মতান্তরে আমারও 99টা নাম আছে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে রহিম বলে ডাক দেয় তাহলে রহিমের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে করিম বলে ডাক দেয় তাহলে করিমের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে সবুর বলে একটা ডাক দেয় তাহলে সবুরের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে গফফার বলে ডাক দেয় তাহলে গফফারের অর্থ বোঝায়, কেউ যদি আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয়, রহমান রহিম বলে ডাক দেয় তাহলে রহমান রহিমের অর্থ বোঝায়। আল্লাহর হাবিব জানায়া দেয় বান্দা যদি একবার বান্দা যদি রহিম বলে নাই, রহমান বলে নাই, সাত্তার বলে নাই, সাবুর বলে নাই, কারিমও বলে নাই, একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দেয়, আমার আল্লাহ বলেন ছোট্ট একটা বাচ্চার যদি শরীরের ভিতরে ধুলা লাগে মা যেমন তারে বকা দেয় এবং শরীরের ধুলাগুলা মোছায়া দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জানায়া দেয় মা যেমন শরীরের ভিতরে ধুলাগুলা মোছায়া দেয়, ঠিক আল্লাহ তাআলা বলেন কোন বান্দা আমি আল্লাহকে রহিম বলে নাই, রহমান বলে নাই, সবুর বলে নাই, কোন বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে জমিন থেকে ডাক দেয়, আমি আল্লাহ 7 আসমান থেকে সরাসরি জমিনে বান্দার সামনে হাজির হয়ে যায়। 7 আসমান থেকে সরাসরি আমার আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে যায়। এখন বলবেন আমি তো এমনি বলি না, মানুষ চোখ থাকতেই অন্ধ না, না মানুষ চোখ থাকতেই কিছু দেখতে পারে না। ভিতরের চক্ষু দিয়া বান্দা যখন চোখটা বন্ধ করে তাকাইবেন আপনি সব কিছুই দেখতে পাইবেন, আপনি সব কিছুই উপলব্ধি করতে পারবেন। এর মুমিনের দল আল্লাহর হাবিব দুনিয়াতে আল্লাহ অনেক পয়গম্বরকে দুনিয়াতে অনেক পয়গম্বর পাঠাইছেন। এক সময় আল্লাহ তাআলা দুনিয়াতে একজন পয়গম্বর পাঠাইছেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 19 জন। সবচাইতে ছোট যেই সন্তান তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একটা প্রশ্ন করছে দাউদ, বলছে সুলাইমান একটা প্রশ্ন করব, জবাব কি তুমি দিতে পারবা? বড় সন্তান ডাক কয় বাবা প্রশ্ন আমাকে করেন, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার ছোট সন্তান ডাক কয় বাবা বড় ভাই যদি প্রশ্নের জবাব দেয় তাহলে তুমি 12টা রাষ্ট্র তারই ক্ষমতা বুঝাই দিবা। এবার দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করে মানুষ কোন জিনিস দেখে সবচাইতে বেশি ভয় পায়? মানুষ কোন জিনিস দেখে সবচাইতে বেশি ভয় পায়? মূলত বোঝানোর উদ্দেশ্য হলো অন্যটা, ধ্যান খেল আনার জন্য শুধুমাত্র একটু মাথার ভিতরে একটু ঢুকানোর জন্য এই এরিয়া দিতেছি তোমাদেরকে। এই বিষয়টা বোঝানোর জন্য শুধুমাত্র মাথার ভিতরে ঢুকায় নাও। এবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ বললেন কোন জিনিস দেখে মানুষ বেশি ভয় পায়? বড় সন্তান ডাক কয় বাবা এখন যদি আমাদের সম্মুখে একটা বাঘ আসে তাহলে আমরা সবাই ভয় পায় পালায় যাব। নাক কয় না না না। এবার তার ছোট সন্তান ডাক কয় বাবা এখানে যদি সাপ আসে সবচাইতে বেশি ভয় পায় আমরা পালায় যাব। এইবার মেজ সন্তান ডাক কয় বাবা আমাদের কারো প্রশ্নের জবাব হইল না, তাহলে এই প্রশ্নের জবাব দিবে কে? হযরত সুলাইমান দাঁড়ায় কয় বাবা আমি যদি
প্রশ্নের জবাব দেই। ও বাবা, আপনি শুনবেননি? এবার দাউদ আলাইহিস সালাম ডাক কয়, বাবা তুমি বলো সবচাইতে মানুষ কোন জিনিস দেখে বেশি ভয় পায়? সুলাইমান পয়গম্বর ডাক কয়, বাবা সবচাইতে দেখে মানুষ বেশি ভয় পায় আপনি দুনিয়ার জমিনের ভিতরে একা একা চলতেছেন, রাত্রি গভীর হয়ে গেছে, ও বাবা পশু পাখিগুলা ঘুমায় যায়, স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমায় যায়, সন্তান দিগকে নিয়ে ঘুমায় যায়, সমস্ত ইনসানগুলা ঘুমায় যায়, এদিকে রাত্রি গভীর হয়ে যায়। বাবা গো, এমত অবস্থায় আপনি রাস্তা দিয়ে একা একা চলতেছেন, রাস্তার মধ্যে কিছু নাই, কোনো দিকে সারা শব্দ নাই, এমত অবস্থায় আপনি যদি সামনে তাকায় দেখেন সাদা কাপড় পরিহিত অবস্থায় একজন মানুষ শুয়ে রইছে, আপনি কাছে গেলেন দেখলেন মৃত হয়ে গেছে, একদম মারা গেছে। বাবা গো, এই জিনিস দেখে আপনি যত দূর পর্যন্ত ভয় পাবেন, আল্লাহর কসম করে বলি গো বাবা, দুনিয়ার ভিতরে অন্য কোনো জিনিস দেখে এতটুকু ভয় পাবেন না। দাউদ আলাইহিস সালাম খাতা খুললেন, খাতা খোলার পরে তাকায় দেখে আমার আল্লাহ যেই প্রশ্ন লিখে দিয়েছে এবং অপর পৃষ্ঠায় যেই জবাব লিখে দিয়েছে, দাউদ আলাইহিস সালাম দেখে হযরত সুলাইমান সঠিকভাবে সওয়ালের জবাব দিয়ে দিয়েছে। 12টা রাষ্ট্র ক্ষমতা বুঝাই দিলেন দাউদ পয়গম্বর। সুলাইমানের হাতে যখন ক্ষমতা তুলে দিলেন, শুধুমাত্র এই কথাটা বুঝানোর জন্য বলতেছি মুসলমান, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য বলি, দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন কোন জিনিস দেখে বেশি ভয় পাবে? সুলাইমান পয়গম্বর বললেন ওই জিনিস দেখে সবচাইতে বেশি ভয় পাবে যেই জিনিসটা মানুষ একদম পড়ে রয়েছে লাশ হয়ে, সাদা কাপড় পরিহিত অবস্থায় মরা মানুষ, এখনই দাফন করা হইব, কবর দেওয়া হইব, এই জিনিস দেখে মানুষ বেশি ভয় পায়। বুঝানোর উদ্দেশ্য হলো, বড় উদ্দেশ্য হলো মুসলমান, আপনাদের আমলের তাজকিয়াতের কারণে, আপনাদের হায়াতের তাজকিয়াতের কারণে শুধুমাত্র বলার বুঝানোর মূল মাকসাদ হলো মুসলমান এখান থেকে এখনই বিদায় হয়ে চলে যাব মুসলমান, আর সময় থাকার জায়গা নাই, এই দুনিয়াটা থাকার জায়গা না, একদিন কিন্তু সবারই মৃত্যুবরণ করতে হবে, একদিন সবাই কবরে যাইবেন, মাল সামানা গুছাইয়া কবরে যাওয়ার জন্য রেডি হন। এখনো কি সময় আছে মানুষের গীবত করবেন? এখনো কি সময় আছে মানুষের পিছনে লাগে থাকবেন? এখনো কি সময় আছে একজনের ক্ষেত আরেকজনে খাইবেন? এখনো কি সময় আছে হিংসার মধ্যে লিপ্ত থাকবেন? এখনো কি সময় আছে আপনি এখন পর্যন্ত দুনিয়াতে বাহাদুরি করবেন না? না, বনি ইসরাইলের কথা বলি রে বাজান, এক মহিলা মারা গেছে হঠাৎ করে, তার বংশধর একজন মহিলা মারা গেল, একজন মহিলা, খুব লক্ষ্য করে শুনবেন, এদিক সেদিকে নজর নাই, দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা বন্ধু। বনি ইসরাইলের গোত্রের একজন মহিলা মারা যায়, তার বংশধর একদিন মারা গেল, মারা যাওয়ার পরে সে কবরের ভিতরে তারা রাখা হলো, অনেক দিন চলে যায়, অনেক বছর চলে যায়, কোনো খোঁজ নাই, কোনো কিছুই নাই, কোনো। এই মহিলা যখন তোমার দিকে একটু করে ফিটকানি দিয়া একটুকু পানি দিয়েছে, এই একটু পানি, 1 ফোঁটা পানি পিপিলিকার মুখের সামনে পড়েছে, পিপিলিকা খাইছে, খাওয়ার পরে পিপিলিকা সুস্থ হয়ে গেছে। পিপিলিকা আমি আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করছে, মালিক যে আমার জানটা বাঁচাইলো, আল্লাহ যে আমার জানটা বাঁচায় দিল, আজকে আমি পানির তাড়নায় মরতেছিলাম, যদি পানি না খাইতাম এখনই আমার মৌত হয়ে যাইতো। আল্লাহ আমি পানি পাওয়ার পথে তোমার কাছে শুকরিয়া আদায় করি। ও মালিক, আল্লাহ যে আমার জান বাঁচাইছে, আল্লাহ গো আমি তার জন্য দোয়া করি। এই মহিলার যদি কোনো মানুষ আপনজন কবরে যায় থাকে, আল্লাহ গো আমার জানের বিনিময় আল্লাহ তারে ক্ষমা করে দাও। এবার বুজুর্গ বুঝতে পারছে একটা মাত্র কীটের জান বাঁচানোর কারণে আমার আল্লাহ জাহান্নাম থেকে তার জান্নাতের ভিতরে ঢুকাইছে। আরে বন্ধু, আপনারা বলবেন জানের দাম কম না বেশি? জানের দাম অবশ্যই বেশি, কিন্তু এই জানের উপরে তোমার আমল করতে হইব, জীবনের উপরে আমল করতে হইব। যদি আমল না করো তাহলে আমার আল্লাহ তোমাকে পাকড়াও কইরা ফালাইব। এই জন্য প্রিয় মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যে কথাগুলো শুনলাম, আমলের দাম বেশি, ইখলাসের দাম বেশি, কবরের ভিতরে গেলে কিন্তু কোনো উপায় নাই। এই জন্য উপহাস করে এক মুঠো পানি দিছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিছে। আমরা উপহাস না করে বান্দার জন্য কারো হক আমরা মেরে না খাই, আমরা অবশ্যই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, সবসময় ইস্তেগফার করবো, আল্লাহ যেন আমাদেরকে কি করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়া অবশ্যই করব। এবং দান সদকা করার আমরা বেশি বেশি ইচ্ছা পোষণ করব এবং আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করব, তওবা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দেয়। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।